আমি এখন দাঁড়িয়ে আছি আসামের নগাঁও জেলার লাইলুরি গ্রামে, আমার বাড়ির সামনে। এটা কোনো বড় শহর না, কিন্তু এই শহর জায়গা থেকেই আমি আজ বের হচ্ছি এক নতুন গল্পের খোঁজে। আমার গন্তব্য আজ কাইপালাংসু ওয়াটারফল, যেটা আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন মাথায় আসে, কাইপালাংসু মানে আসলে কি? অনেকে যায় ছবি তোলে, কিন্তু নামের অর্থ জানে না। এই নামটা এসেছে কার্বি ভাষা থেকে। পাহাড়ের ভিতরে জমে থাকা কষ্ট, যা একদিন জল হয়ে বেরিয়ে আসে। এই কারণে লোকেরা বলে এটা শুধু ঝর্ণা না, এটা পাহাড়ের কান্না। এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। এই রাস্তাগুলো খুব চেনা, চার দোকান। এখানকার মানুষের জীবন সহজ, কিন্তু কষ্ট কম না। হয়তো এই কারণে আমাদের মতো সাধারণ মানুষ প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিতে পারি, কারণ পাহাড়ও কষ্ট চেপে রাখে, মানুষও রাখে। এই পথ ধরে সামনে গেলে ধীরে ধীরে পাহাড় শুরু হয়। এই পাহাড়গুলো আজ শান্ত, কিন্তু এক সময় এগুলো ছিল যুদ্ধের সাক্ষী। কার্বি আর আহোম রাজাদের সময়ে এই অঞ্চল ছিল সীমান্ত এলাকা। অনেক যুদ্ধ হয়েছে, মানুষে অনেক প্রাণ হারিয়েছে। লোকে কথা বলে এই পাহাড়ের বুকে ভিতরে সেই সব কষ্ট জমেছিল। আর সেই কারণেই জমে থাকা কষ্টই একদিন জল হয়ে বেরিয়ে আসে, যেটার নাম কাইপালাংসু। স্থানীয় মানুষ বিশ্বাস করে এই ঝর্ণার সামনে, মিথ্যা বলা ঠিক না। সূর্য ডুবার পর এখানে বেশি মানুষ থাকাও নাকি ভালো না। অনেকে এখানে এসে চুপচাপ বসে থাকে। কিছু না বললেও মন হালকা হয়ে যায়, হয়তো কারণ প্রকৃতি আমাদেরকে কথা শব্দ ছাড়াই বুঝিয়ে দেয়। এখন গাড়ি রেখে হাঁটা শুরু। চারপাশে নীরবতা, শুধু পাখির ডাক আর পাতার শব্দ। হঠাৎ দূর থেকে একটা শব্দ আসে, ঝর্ণার শব্দ। এই শব্দ যেন ডাকছে, এসে পড়েছ আর একটু সামনে। হ্যাঁ দর্শক, আমি চলে আসলাম, আর একটুখানি আগালে সেটা আমি পেয়ে যাব সেই ইতিহাস। আপনারা শুধু সঙ্গে থাকেন, আমি এখনই দেখাতে চলেছি সেই পাহাড়, সেই ঝর্ণা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো চলে এসেছি, সেই দেখতে পাচ্ছেন ঝর্ণা। এখন সেই আমি ঝর্ণা বিষয়ে এখানে উল্লেখ করব, কি হয়েছিল প্রাচীনকালে। এই তো কাইপালাংসু ওয়াটারফল। এখন এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে নামটার মানে পুরোপুরি বোঝা যায়। এটা শুধু জল পড়া না, এটা কষ্ট জড়ে পড়া। পাহাড় যেন কষ্ট জমে রাখে, মানুষও রাখে। আজ লাইলুরি থেকে এখানে আসতে আমার লেগেছে প্রায় 100 কিলোমিটার, কিন্তু মনে হচ্ছে আমি অনেক গভীর এক গল্পের কাছে এসে দাঁড়িয়েছি। কাইপালাংসু ওয়াটারফল মানে পাহাড়ের কষ্ট, মানুষের কষ্ট আর প্রকৃতির নীরব কথা। আমি রশিদুল হক, দেখা হবে আবার নতুন কোনো যাত্রায়।